الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين صدق الله العظيم. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوصيك بتقوى الله وصدق الحديث ووفاء العهد وأداء الأمانة وترك الخيانة وحفظ الجار ورحمة اليتيم ولم الكلام وبذل السلام وحفظ الزنا رواه البيهقي. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سبعة يظلهم الله في ظله إمام عادل وشاب نسعى في عبادة الله تعالى ورجل قلبه معلق في المساجد ورجل تحب في الله اجتمع عليه فتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقالوا إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم بشماله وما تنفق بيمينه ورجل ذكر الله خاليا ففاضت عينا رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে সোরে মহব্বতের সহিত পড়ুন আল্লাহুম্মা
कदमों में मुस्तफा की मेरा बसर होता, कदमों में मुस्तफा की मेरा बसर होता, वो खाक बात होती मैं खाक सर होता। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना मौलाना। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। নাটোর জেলার লালপুর থানার উত্তর লালপুর ও দক্ষিণ লালপুর মধ্যপাড়া জামে মসজিদ ও এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার হাজারো প্রকার কর্মব্যস্ততার মধ্যে থেকে বিরত রেখে মহান আল্লাহ পাকের রহমতের খাতায় আমাদের নামটাকে লিপিবদ্ধ করে আজকের এই সুন্দর পরিবেশে বসে পবিত্র কোরআন থেকে শোনার এবং বলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছেন, সে মহান আল্লাহ পাকের দরবারে মনের সবটুকু আবেগ জানিয়ে হৃদয় অন্তরস্থল থেকে সকলেই একবার শুকরিয়া আদায় করি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়াটা হলো না, মনে হচ্ছে যে 7 দিন আপনারা খাননি, 7 দিন মনে হয় খাওয়া দাওয়া হয়নি। সাইডে তো গোরস্থানও আছে, হয়তো মনে হয় যে গোরস্থানে বসে আমরা আলোচনা করেছি, গোরস্থানের ভয়ে, মৃত্যুর ভয়ে মানে কম্পিত হয়ে গেছে, এরকম না। আপনারা বলেন এই জবান দিয়েছেন কে? চিল্লায় বলেন জবান দিয়েছেন কে? আমাদেরকে এখানে আসার সুযোগ দিয়েছেন কে? আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? সবকিছু যদি আল্লাহরই হয় তাহলে শুকরিয়ার সময় বখিলতা কেন? সবাই চিৎকার দিয়ে, আওয়াজ দিয়ে, কণ্ঠকে উজাড় করে দিয়ে যে আল্লাহ আমাকে কণ্ঠ দিয়েছেন, যৌবন দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সে মহান আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আরো জোরে জোরে চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করেছি মুক্তিকামী মানুষের দিশারি, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সূরাতুল মুনাফিকুনের শেষ 2-3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার উপরে অল্প কিছু সময় কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আমরা যারা এসেছি বলার এবং শোনার, শ্রবণ করে আমল করার তৌফিক দান করুক। সকলে জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। দাঁড়ানো ভাইরা বসবেন, সাইডে যারা কথা বলছে এখনই কথা বন্ধ করে দিতে হবে। যদি আপনাদের আওয়াজ এখানে আসে তাহলে আলোচনাটা সুন্দর হবে না। আমাদের দূর থেকে প্রধান মেহমান এসেছেন, আপনারা উলামায়ে কিরামদেরকে দাওয়াত দিয়েছেন, সুতরাং আপনাদের আদর্শটা যেন ভালো হয়, এই আশাবাদ ব্যক্ত করে যেন আলেম ওলামাগুলো এখান থেকে যেতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন। কেউ যেন সাইডে কথা না বলে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কারা কারা উঠে যাবেন হাত উঁচু করে দেখান। উঠে যাবেন কারা কারা? আলহামদুলিল্লাহ, একজনও উঠবেন না, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনারা অনেক ভালো। সম্মানিত হাজির, কোরআনুল কারীম থেকে
সূরা মুনাফিকুনের শেষ এই তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার শাব্দিক অর্থ হলো এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, লা অবশ্যই না, তুলহিকুম আমওয়ালুকুম তোমাদের সম্পদ, ওয়ালাদুকুম তোমাদের ছেলে মেয়ে। ভাই কথা কি বোঝা যাচ্ছে? হে ঈমানদার বান্দাগণ, তোমরা শুনে রাখো, তোমাদের সম্পদ, তোমাদের জায়গা জমি, আসবাবপত্র, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, এক কথায় দুনিয়ার আকর্ষণে মেতে দুনিয়ার মায়ার মোহজালে তোমরা প্রবেশ করে আনজিকিরিল্লাহ, আমি আল্লাহকে যেন তোমরা ভুলে না যাও, আমি আল্লাহর যেন তোমরা ভুলে না যাও। যদি ভুলে যাও তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং এই আয়াতে কারিমার অর্থ, শাব্দিক অর্থ যেটুকু আমরা বুঝেছি, এখান থেকে বোঝা গেল এই দুনিয়াটা দুনিয়ার হয়, এই দুনিয়াতে কিছুই থাকবে না, দুনিয়াতে আমরা কেউ থাকতে এখনো কথা বন্ধ হয়নি। আপনারা দেখেন তো বিষয়গুলো, সেসব লাইন যারা আছে, এত কথা বললে তো আলোচনা করা যাবে না ভাই। না ভাই, কথা বলা যাবে না, কথা বলা যাবে না, খেয়াল রাখেন আপনারা প্লিজ, তাহলে আমরা কথা বলতে পারবো না। তাহলে দুনিয়াতে আমরা যারা আছি, দুনিয়ার মোহর জালে আমরা পড়ে মহান আল্লাহ পাককে যেন ভুলে না যাই, আল্লাহর স্মরণ করা থেকে আমরা যেন বিরত না থাকি, তাইলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আমার ভাইরা, এই আয়াতে কারিমার ভিতরে বলেছেন, আগের আয়াতে যেটা বলেছেন যে তোমরা ভুলে যাও না আমি আল্লাহ, তাহলে ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় আয়াতে বলেছেন, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি, এই সম্পদ থেকে তোমরা খাও এবং আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? খাও এবং কি করো? ব্যয় করো। কে বলেছেন? যারা ব্যয় করবে না, এই সম্পদগুলোকে একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা কম্পিটিশন, প্রতিযোগিতা, কে কত বেশি করে সম্পদ করবে, কে কত বেশি বাড়ি গাড়ি করবে, এটাই তো নাকি বলেন দুনিয়ার আকর্ষণটা। এটা আমার ছেলে ডিসি হবে, এসপি হবে, মিনিস্টার হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, বা সমাজের বিত্তমান বড় নেতা হবে, এভাবেই তো আমরা চেষ্টা করি, কথা ঠিক না? কিন্তু মনে রাখতে হবে যে এত কিছু করার পরেও আমরা কেউ এই দুনিয়াতে থাকতে, কি কথা বলে, থাকা যাবে? ভাই পিছনে ভাই থাকা যাবে? আমরা কেউ থাকতে পারবো না। আমাদের থাকার কোনো অধিকার নেই, আমাদের বাঁচার অধিকার নেই, আমাদের থাকার জন্য আল্লাহ এখানে পাঠায়নি। কিছু সময় একটু ঘোরাফেরা করার পরীক্ষার জন্য এখানে পাঠিয়েছে ভাই। তাহলে সম্পদ, জায়গা জমির, আসবাবপত্র, এগুলা যদি মোহজালে পড়ে যদি আমি আমার আল্লাহকে ভুলে যাই, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দ্বিতীয়ত হলো যে সম্পদ আমাদের অধীনস্থ করে আল্লাহ পাক দিয়েছেন কিছু সময়ের জন্য, বেশি সময় না, কিছু সময়ের জন্য যে সম্পদগুলি আমাদেরকে দিয়েছেন, এই সম্পদগুলো কিছু সময় আমার আপনার কাছে থাকবে। এরপরে প্রকৃত সম্পদের মালিক কে? চিল্লায় বলেন কে? আল্লাহ পাকের ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতা, পৃথিবীতে আর কোনো ক্ষমতা টিকে থাকবে না। কথা ঠিক না? আল্লাহর ক্ষমতা ছাড়া আর কারোর ক্ষমতা টিকে থাকবে? ফিরাউন, হামাম, সাদ্দাত, কারুন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা,
কারো ক্ষমতায় পৃথিবীতে টিকে নাই। ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে, যত বড় শক্তিধর হোক না কেন, কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। থাকবেন কি? আল্লাহ পাক বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার একছত্র অধিপতি হলাম আমি আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক কে? চিল্লায় বলেন কে? সুতরাং আমি আপনি যত কিছুই করি, আমরা কোনো ক্ষমতা ধরে রাখতে পারি না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমাদেরকে মনে রাখতে হবে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য, অল্প কিছুদিন আমরা বসবাস করব। এরপরে এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মানুষগুলা যেদিন কবর জগতে হাজির হবেন, হাসরের ময়দানে হাজির হবেন, সমস্ত মানুষগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজি জানাবেন, রব্বুল আলামিন দুনিয়াতে আমরা যতদিন ছিলাম, যতদিন আমরা জীবিত ছিলাম, এই সময়ের ভিতরে তোমার হুকুমটা আমরা আদায় করতে পারি নাই। তার মানে হলো, যা সম্পদ আমাদেরকে দিয়েছ, নিজে শুধু সম্পদের পাহাড় করেছি, তোমার রাস্তায় দিতে পারি নাই। রব্বুল আলামিন এই সম্পদগুলি আজকে পাহাড় পরিমাণ সম্পদ আমাদের হয়েছে, একটা সম্পদও আমরা দান খয়রাত করতে পারি নাই। রব্বুল আলামিন তোমার কাছে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি, তোমার কাছে আমরা আরজি জানাই, আবার যদি আমাদেরকে ফেরত দুনিয়ায় পাঠাও, ফেরত দুনিয়ায় যদি পাঠাতে পারো, রব্বুল আলামিন যদি তুমি পাঠিয়ে দাও, তাহলে আমরা দান করব, সাদকা করব। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সমাজের ভিতরে ভালো ভালো কাজ করে আমরা যারা দুনিয়াতে এখনো বেঁচে আছে, তাদের চাইতে বেশি নেকি অর্জন করে আল্লাহ তোমার দরবারে আমরা আবার ফিরত আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে এই সুযোগ আর কোনোদিন তোমাদের হবে না। ওয়াজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। আমি একটা নির্দিষ্ট সময় তোমাদেরকে দিয়েছিলাম, বান্দারে শোনো, এই সময়টা তোমরা অতিবাহিত করেছো, আর আমি আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছো, আমি আল্লাহর নাফরমানি করেছো। এই নাফরমানির বিচার দুনিয়াতে আমি আল্লাহ তাআলা করি নাই, আমি আল্লাহ পাক ছেড়ে দিয়েছি, কিন্তু আজকে তোমরা ছাড় পাবে না। সুতরাং তোমাদের যাওয়ার কোনো অধিকার নাই, আর ওই দুনিয়াতে ফেরত দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। সুতরাং দেখো, তোমরা দুনিয়াতে যাদের সঙ্গে চলাফেরা করেছো, ওই সমস্ত বান্দা বান্দি তোমাদেরকে কিছু দেয় কিনা, তাদের কাছে কোনো নেকি আনতে পারো কিনা। যদি তাদের কাছে কোনো নেকি আনতে পারো, তাহলে নিয়ে এসো। তোমাদের সামান্য সামান্য নেকি সহজ আছে। তোমাদের যদি কোনো আত্মীয় স্বজন তোমাদেরকে নেকি দেয়, তোমাদের জন্য যদি এরকম সওয়াব এনে দিতে পারে, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু বান্দারে শুনে রাখো, যদি তোমরা না আনতে পারো, যদি তোমাদের আনার কোনো ক্ষমতা না থাকে, তাহলে শুনে রাখো বান্দা বান্দিরা, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবে। আর সেই ক্ষতিটা হলো, অবশ্যই তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। কে বলেছেন? চিল্লায় বলেন না, কে বলেছেন? আমার ভাইরা, আমার বাবাজিরা, হাসরের ময়দানে বান্দার একটা নেকি যখন শর্ট পড়ে যাবে, একটা নেকির জন্য তাকে বলা হবে, এই নেকিটা কে দিবে? তুমি একটু ঘুরে ঘুরে হাসরের ময়দানটা ঘুরে এসো। সমস্ত বান্দা বান্দিরা একটা নেকির জন্য সমস্ত হাসরের ময়দান দৌড়াদৌড়ি করা শুরু করবে। ভাইয়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, সমস্ত জায়গাতে চলে যাবে, কিন্তু একটা নেকিও কেউ দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলি আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি। ভাইয়ের কাছে সেদিন আরেক ভাই চলে আসবে, হাসরের ময়দানে এসে বলবে, ভাই তোমার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, তোমাকে আমি অনেক ভালোবাসতাম, যেখানে যেতাম তোমার সঙ্গে আমি যেতাম,
তুমি আমারে নিয়ে যেতে, তুমি আমারে ভালোবাসতে। ও ভাই, তোমার কাছে আমার একটা আরজি তুমি আমার পূরণ করে দাও। সেই আরজিটা হলো, একটা নেকি আমার আজকে শর্ট পড়ে গেছে, এই একটা নেকি যদি তুমি আমারে দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, তাহলে এই নেকিটার বদৌলতে আল্লাহ তাআলা আমারে জান্নাত দান করবেন। ভাই, তুমি আমার একটা নেকি দিয়ে দাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের কাছে গিয়ে যখন ভাই এই জবাবগুলি দিবে, এই কথাগুলি বলবে, ভাই বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দা, তুমি এখান থেকে দূর হয়ে যাও, এই জায়গা থেকে অনেক দূরে চলে যাও। দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, দুনিয়াতে আমার কোনো মা ছিল না, বাবা ছিল না, দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না, দুনিয়াতে আমার কেউ ছিল না, সুতরাং নেকি তো দেওয়ার প্রশ্নই ওঠে না। তুমি এখান থেকে দূর হয়ে চলে যাও। সেখান থেকে হাসরের ময়দানে বান্দা বান্দি দূর হয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, এরপরে বোনের কাছে গিয়ে বলবেন, বোন তুমি আমাকে একটা নেকি দিয়ে দাও। দুনিয়ার মধ্যে এত ভালোবাসতাম তোমারে, এত মহব্বত করতাম, মায়ের পেটের বোন, তোমার ছাড়া আমি কোনোদিন খাই নাই। তোমার জন্য যা কিনেছি, বাজারে আমি যা খরিদ করেছি তোমার জন্য নিয়ে এসেছি। বাবার সঙ্গে যুদ্ধ করার মতো করেছি, বাবা দিতে চাইনি, হয়তো অর্থ সম্পদ সব ছিল, কিন্তু তোমার পক্ষ হয়ে ওকালতি করে বাবার কাছ থেকে তোমার জন্য আমি যা কিনেছি তা তোমার জন্য এনেছি। বল, আজকে একটা নেকি আমার শর্ট হয়ে গেছে, একটা নেকি যদি আমার হয় তাহলে আমি জান্নাতে চলে যাব। মুহূর্তের ভিতরে তার বোন বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, দুনিয়াতে কোনো আমার আত্মীয় ছিল না, দুনিয়াতে আমার মা ছিল না, বাবা ছিল না, দুনিয়াতে কেউ ছিল না, সুতরাং তুমি আমার কাছে কেন এসেছো? সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দা, তুমি আমার সামনে থেকে দূরে সরে যাও। মুহূর্তের ভিতরে বান্দা বান্দিগুলা দূরে সরে যাবে। এরপরে মায়ের কাছে চলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এই আয়াতে কারিমাগুলা যদি আপনারা অর্থ সহকারে পড়েন সেখানে পেয়ে যাবেন। এরপরে মায়ের কাছে সন্তান চলে যাবে। মা, তোমার কাছে আমি এসেছি, মা দুনিয়াতে এত ভালোবেসেছ, এত মহব্বত আমাদেরকে করেছ, মা দুনিয়াতে যতদিন ছিলাম কোনোদিন আমাদেরকে তুমি কষ্ট দাও নাই। দুনিয়াতে যতদিন ছিলাম পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, মা গভীর রজনীতে, শীতের দিন রাত্রিতে, গভীর রজনীতে তুমি আমার পোশাক দিয়া পেঁচাইয়া সুন্দর করে বুকের উপরে শুকনো কাপড় দিয়া আগিয়ে রেখেছ, মা আমাকে তুমি কষ্ট দাও নাই। আমি পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, এই পেশাবের উপরে পায়খানার উপরে মা তুমি শুয়ে থেকে কষ্ট করেছ। মা, তোমার কাছে আমি এসেছি, মা আজকে যদি তুমি আমার একটু সহযোগিতা করো, একটা নেকি আমার শর্ট পড়ে গেছে, এই একটা নেকি যদি তুমি আমারে দিয়ে দাও, এই একটা নেকি পেলে সেদিন আমি জান্নাতে চলে যাব। মা বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দা, তুমি কোন জায়গা থেকে এসেছো? দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমার কোনো স্ত্রী বউ ছিল না বা স্বামী ছিল না। একজন আরেকজনকে বলবে, দুনিয়াতে আমার কেউ ছিল না, স্বামী ছিল না, আমার বিয়ে হয়নি, আমার ছেলেও নাই, মেয়েও নাই, তুমি আমার থেকে দূরে সরে যাও। মায়ের কাছ থেকে সন্তান চলে যাবে। মা একটা নেকি তার সন্তানকে দিবে না, বাবা একটা নেকি তার সন্তানকে দিবে না, ভাই একটা নেকি তার সন্তানকে দিবে না, বোন একটা নেকি সন্তানকে দিবে না। সমস্ত জায়গা থেকে মাহরুম হয়ে ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে তারা হাজির হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তুমি আজকে কি নিয়ে এসেছো? গোটা হাসরের ময়দান তুমি ঘুরে ঘুরে কি এনেছো আমার কাছে পেশ করো। কিন্তু বান্দা কিছুই দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার কর্মের রেকর্ড পড়ো, আজকে তোমার হিসাব নিজে দেওয়ার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি শুধু এতটুকু বলতে চাই, এই দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই, থাকার ক্ষমতাও আমাদের নাই, থাকার কোনো অধিকার আল্লাহ আমাদেরকে দেয় নাই। সুতরাং আল্লাহর হুকুমে দিয়া যদি দুনিয়াতে কেউ চলতে চায়, তার মতো এত আহম্মক আর এত বোকা একজন বান্দা বান্দিও নাই। জোরে জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাল হায়াতুদ
দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তা'কিলুন। বান্দারা তোমরা শোনো, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু, এই দুনিয়াটা হলো একটা ক্রীড়া কৌতুকখানা অপসংস্কৃতির জায়গা ছাড়া আর কিছু নয়। তারা হলেন বুদ্ধিমানের কাজ করেছেন, তারাই বুদ্ধিমানের কাজ করেছেন যারা দুনিয়াকে প্রাধান্য না দিয়া আখিরাতের জীবনকে যারা বেশি প্রাধান্য দিয়েছেন, বেশি ভালোবেসেছেন, তারাই বুদ্ধিমানের কাজ করেছেন। যেহেতু আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ঈমানদারদের জান-মাল খরিদ করে নিয়েছি, সব কিছু খরিদ করে নিয়েছি। ব্যাখ্যামূলক যদি আমরা বলতে চাই তাহলে দুনিয়ার যা কিছু আসবাবপত্র থেকে শুরু করে নিয়ে যা কিছু আমরা করেছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন, আত্মা, দেহ, হাত পা, চক্ষু কান সব তিনি খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এখন শুধু একটা কাজ বান্দা বান্দি করবে, সেই কাজটা হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আল্লাহর দ্বীন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে ঈমান আমল নিয়ে কবরে বান্দা চলে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, ঠিক একই কায়দায় হাসরের ময়দানে দুনিয়াতে আপনি বুঝতে পারবেন এমন একটা মুহূর্ত সময় এসে যাবে আপনার বাঁচার কোনো সুযোগ থাকবে না। আপনার এই দুই হাতকে যদি আপনি বলেন এই দুই হাত তোমাকে এত ভালোবেসেছি, কোনোদিন ময়লা লাগতে দেই না, পরিষ্কার লেগেছি, ওই দুই হাত আমার পক্ষে তুমি আজকে একটু সাক্ষ্য দিয়ে দাও, আমার পক্ষে একটু কাজ করো, এই দুই হাত একটু আপনার কথা আর শুনবে না। দুই চোখকে যদি আপনি বলেন ও দুই চোখ তোমার আমি এত ভালোবেসেছি, একটু ময়লা করতে দেই নাই, মুহূর্তের ভিতরে পরিষ্কার করে ফেলেছি, চোখরে ও দুটা চোখ আজকে তোমরা দুইজন আমার পক্ষে সাক্ষ্য দিয়ে দাও। আজকে সুন্দর একজন রমণী রাস্তা দেওয়া যায়, ভালো একজন মানুষ রাস্তা দেওয়া যায়, আল্লাহর ওলি যায়, গাউস কুতুব যায়, ইতর নেতর যায়, তুমি একটু তাকাও, তাকিয়ে তোমার আকর্ষণটা সেখানে ফিল করে দাও, সেখানে দেখাও, তোমার চোখ সেদিন আর তোমার কথা শুনবে না। এরপরে বলবেন ও দুই পা, দুই পা দিয়ে তুমি চলো, এই দুই পা দিয়ে তুমি চলতে থাকো, এই দুই পা দিয়ে আপনি বলবেন যাও সামনের দিকে অগ্রসর হও, এবং বেরি হয়ে যাবে, এত বছর বান্দা হয়ে যাবে, এত কষ্ট করবেন, শরীর ব্যথা, পা ব্যথা, হাত ব্যথা, মাথা ধরেছে আর উঠতে পারবে না। কোটি কোটি টাকার মালিক আছেন, অজস্র সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, শত শত কর্মচারীও তার বাড়িতে আছে, কিন্তু কারো কথা তার ভালো লাগবে না, সেদিন আর উঠতে পারবে না। তার মানে হলো হাত আপনার কথা শুনবে না, দুই চোখ আপনার কথা শুনবে না, আপনার পা আপনার কথা শুনবে না, এই জিহ্বাটা আপনি সেদিন লড়াতে পারবেন না, জিহ্বা আপনার কথা আর শুনবে না। যদি শুনতে হয় এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি সেদিন কথা শুনবে কার? আরো চিল্লায় বলেন না কার? যদি তাই হয় এই দুনিয়াতে কোনো বাহাদুরি চলবে না, স্বাস্থ্য ভালো, যৌবন ভালো, আমার সন্তান লাঠিয়াল বাহিনী, আমার গোষ্ঠীটা অনেক বড়, যদি তুমি ফাপড় দাও, কথা বলো, তোমাকে শেষ করে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে, এই সমস্ত ফাপড় দিয়া সন্ত্রাসী কায়দায় আর সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার ক্ষমতা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাউরে দিবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সুতরাং সন্ত্রাসী করে কেউ দুনিয়াতে কি পার পাইছে নাকি বলেন? আখিরাতের জিন্দেগিকে যারা বেশি প্রাধান্য দিয়েছেন তারাই একমাত্র সঠিক পথে চলেছেন। সুতরাং আপনার কথা, আমার কথা, আমার শরীরের কেউ শুনবে না, তাহলে তো এই দুনিয়া আমার না, এই দুনিয়া কি আমার জন্য না? এই দুনিয়া কার জন্য? এই দুনিয়া আল্লাহর দুনিয়া, আল্লাহই ভালো জানেন তিনি কি করবেন। তাবারাকাসমু রাব্বিকাল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সেদিন রাজত্ব থাকবে একমাত্র আমি আল্লাহর। চিল্লা বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর রাজত্ব থাকবে। সুতরাং দুনিয়াতে যারাই রাজত্ব করেছেন তারা কি আছে? কথা বলেন আছে? আমাদের দেশের কথাই বলছি না, গোটা পৃথিবীতে তাকিয়ে দেখেন, যারা এই ক্ষমতার মস্তবে বসে
নিরীহ মানুষের উপর অত্যাচার চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, জুলুম করেছে, বাকরুদ্ধ করে দিয়েছে, সমাজে কথা বলার মতো পরিস্থিতি যারা রাখে নাই, এমনকি ওলামায়ে হক্কানীরা মাহফিলে কথা বলার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আজকে তারা কোথায়? কি কথা বলে ঠিক না ঠিক? আজকে তারা কোথায়? এভাবে হাসরের ময়দানেও আমাদের কোনো দাম সেদিন থাকবে না, কোনো দাম থাকবে না। আজকে বুঝতে হবে যে the master of the judgment are praises to Allah, যে আমি একজন বিচারক, আমি বিচার করতেছি। মনে রাখবেন সকল বিচারকের বিচারককে চিল্লায় বলেন না কে? একজন জজ সাহেব লিখতেছেন, এটা লিখতেছেন কার কথা? উপর লেভেলের কথায়, যে আরে ফাঁসি দিয়া দাও। জজ সাহেব কি একবারও ভাবে নাই? বিচারপতি কি একবারও ভাবে নাই যে আমার উপরও একজন বড় বিচারক আছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সুতরাং আমি কেমনে মিথ্যা একটা বিচার করে এই দুনিয়াতে মানুষদেরকে শাস্তি দিয়ে দেই, তার শাস্তি হবে কি হবে না? দুনিয়াতেই শুরু হয়েছে। কথা ঠিক না ঠিক? চিল্লা বলেন ঠিক না ঠিক? সুতরাং কারো চোখ রাঙ্গানিতে আমরা আর ভয় পাই না।